নিয়েছি হাফ কেজি ময়দা, ময়দাটা আর সামান্য পরিমাণে একটু লবণ। এবার একটু মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নিব হাফ চামচ ইস্ট আর 2 চামচ লিকুইড দুধ দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, দিয়ে দিব এবার। আর নিয়েছি লিকুইড হাফ কাপ দুধ। দুধটা কিন্তু আমি আস্তে আস্তেই মিশাবো, একবারে দিতে যাবেন না, তাহলে দেখা যাচ্ছে যে নরম হয়ে যাবে, ডোটা আর হবে না। অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দেব আমি তাল। আমি 1 বাটি তাল নিয়েছি, যে যেরকম পছন্দ করে সেরকম নেবেন। আর এটা আমার ফ্রিজে রাখা ছিল, যেহেতু শক্ত শক্ত তাই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এটা ভালো করে ঝাঁকানাকা করে মিশিয়ে নিব, যাতে একটার সাথে একটা লেগে যায়। এ পর্যায়ে দিয়ে দেবো চিনি। নিয়েছি 1 কাপ চিনি, আমি হাফ কাপ চিনি আমার লেগেছে, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন চিনিটা। আর নিয়েছি কালো জিরা, জিরাটা আমার আগে থেকেই ভাজা ছিল, আমি দিয়ে দিব কিছু পরিমাণে। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। কালো জিরাটা আমার খুব পছন্দের, তাই আমি দিয়েছি। এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 20 মিনিট হয়ে গেছে, এবার চলে এসেছি আবার। এবার চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি ছোট ছোট ডো করে। এবার এক একটা করে আমি উল্টে পাল্টে নিব। আর হ্যাঁ, এটা আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ো করা যাবে না, আর লো হিটেই ভাজতে হবে। এবার কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। আর এটা যদি হাই হাই হিট দিয়ে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর ভিতরেও কাঁচা কাঁচা থাকবে, আর দেখতেও সুন্দর দেখাবে না। এবার বাকি ডোটা আমি দিয়ে দিব এক এক করে। এবার একটু উল্টে পাল্টে নিব। আর এটাকে হ্যাঁ আস্তে আস্তেই ভাজতে হবে। এটা কিন্তু আপনারা আরেকটু বড় বড়ও দিয়ে নিতে পারেন। আমি কিন্তু 2 পদের পিঠা বানিয়ে দেখালাম, একটা বড় পিঠা, একটা তেলের পিঠা। আপনারা যারা নতুন আমার মতো, তারা কিন্তু খুব সহজেই এরকম বানিয়ে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে। আর এটা তেলের পিঠাকেও হার মানাবে। এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে। আর কতটা নরম তুলতুলে পিঠাটা দেখলেই বোঝা যায়।